আজকে বাড়িতে আসতে চলেছে একজন খুব স্পেশাল একজন মানুষ। তো সে কিন্তু এর আগে আমার বাড়িতে কখনো আসেনি, এই প্রথমবার আসছে। তার জন্য কিন্তু একটু একটু স্পেশাল ব্যবস্থাই চলছে। তো সকালবেলায় উঠে কিন্তু আগে বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে নিয়ে কিন্তু নতুন চাদর একটা পেতে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু এখন আসেনি, রান্নাঘরে অনেক সকালেই ঢুকেছি। রিকের বাবার জন্য কিন্তু সকালবেলাতে রান্নাবান্না করে দিয়েছি, দুপুরে টিফিন করে দিয়েছি। সে কিন্তু খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে গেছে। তারপর এসেছি কিন্তু রান্না করতে। এই রান্নাটাতেও আমার এত বেলা হতো না। ওই যে বললাম, আমি ছাড়া যেরকম আমার বড় অসম্পূর্ণ, সেরকম এই পাঁচ তরকারি ছাড়া, মানে মিষ্টি কুমড়ো ছাড়া পাঁচ তরকারি অসম্পূর্ণ। ঠিক সেরকমভাবে মিষ্টি কুমড়ো ছিল না। আমার দিদাকে ফোন করে বললাম, তো সে মিষ্টি কুমড়ো নিয়ে আসলো। তারপরে সেটাকে কেটে কুটে চাপালাম। তো এখন বাজে প্রায় বেলা 12টা। এখন রান্না করছি পাঁচ তরকারি আর এই পনিরের তরকারি। তারা এখন এসে আমার বাড়িতে পৌঁছায়নি, তারা পৌঁছালে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, এখন কিন্তু পাঁচ তরকারিটা চাপানোর জন্য আগে পটল আর ফুলকপিটা ভেজে ভালো করে তুলে নিয়েছি। তারপরে কিন্তু সমস্ত সবজি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে একটু গরম মশলা ছিটিয়ে কিন্তু পাঁচ তরকারিটা নামিয়েছি। তো এখানে কিন্তু আমার পাঁচ তরকারিটা হয়ে গেছে। তারপরে কিন্তু করবো হচ্ছে পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা করার জন্য কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে পনিরটাকে ভাজবো, তা না করে কিন্তু কড়াইয়ের মধ্যে আগেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। কি করব, ওর মধ্যেই কিন্তু পনিরটাকে ভেজে নিলাম। তো পনিরটাকে ভেজে নিয়ে কিন্তু ভালো করে তুলে নিয়েছি। তারপরে কিন্তু তার মধ্যে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলবো না যতদিন না রেসিপি চাইবা। তো ওখানে দিলাম, মানে পনিরটাকে ভালো করে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। তারপরে কিন্তু ভালো করে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে, দেখাচ্ছিলাম, ডাল আছে, এখানে পাঁচ তরকারি আছে, ওখানে কৌটোতে আছে পাঁপড় ভাজা, এখানে ভাত আর পনিরের তরকারি। এই দেখো, এটা হচ্ছে আমার সেই স্পেশাল মানুষ। দেখো, এটা হচ্ছে আমার পুচকি বুনু, আর ওই যে ওইদিকে দেখো আমার বড় বুনু, আর এটা হচ্ছে আমার ছোট বুনু। তো এই দুটো হচ্ছে আমার কাকার মেয়ে। তো এই প্রথমবার আসলো মেয়ের এই পুচকি বুনুটা। ও জন্মানোর পর কিন্তু আমার বাড়িতে এই প্রথমবার আসলো, এর আগে আসেনি। ওর বয়সই হলো সবে মাত্র 7-8 মাস হবে হয়তো। তো এই যে দেখো, আমাকে কিন্তু এখন ঢিপি দিচ্ছে উনি, সমস্ত কথা বোঝে, এত পাকা বুড়ি। খাওয়ার বেলাতে কিন্তু দেখো কান্না জুড়েছে কেমন। এমনি সবসময়তে ঠিক আছে, কিন্তু খেতে উনি চাইছেন না। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে সুন্দর করে মেকআপ করে সাজুগুজু করে নিয়েছে, দিয়ে কিন্তু এই যে দিদির কোলে ওখানে বসে আছে। সবার কোলেই ঘুরে বেড়াচ্ছে, একদম কান্নাকাটি করে না, প্রত্যেকের কাছে যায়, যাকে চিনে না তার কাছেও যায়, এত মিষ্টি মেয়ে। তো এইদিকে দেখো, আমরা কিন্তু সবাই বিকেলবেলা একটু চা খেয়ে নিলাম। আর এই যে দেখো, এখন একটু আদর করছি, আমি সারাক্ষণই নিয়ে আদর করছিলাম। কি করব, একটু পরেই তো আবার চলে যাবে। তো এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে। মানে আসলে তোমরা তো জানোই আমার মামার বাড়ি আমার বাড়ির পাশেই। তো সেই জন্য কিন্তু আমার কাকারাও যাচ্ছিল। ওটা আমার কাকা, ওটা আমার কাকিমা, মা, বাবা, আর এই যে আমার পুচকি বুনু, সবাইকে নিয়ে আমি যাচ্ছিলাম এখন মামার বাড়ি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।